প্রিয় দর্শক, বিশ্বনবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি মূল্যবান দোয়ার তালিম দিয়েছেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যদি বিছানায় শুয়ে মাত্র 3 বার পাঠ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসা মাররাতিন, যে বান্দা ও বান্দি মাত্র 3 বার দোয়াটি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং তার রিজিকে বরকত দান করবেন, এত বরকত দান করবেন, এত বরকত দান করবেন যে অল্প দিনেই আল্লাহ পাক তাকে বড় সম্পদশালী বানিয়ে দেবেন। যেখানেই হাত দেবে হাত লেগে যাবে, যে কাজই করবে হালাল তরিকায় আল্লাহ পাক তাকে সফলতা দান করবেন, সে সাকসেসফুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অফুরন্ত ধন সম্পদ দিয়ে তাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ধনী বানিয়ে দেওয়া, সম্পদশালী বানিয়ে দেওয়া এবং দৌলত দান করা আল্লাহ পাকের কাছে কোনো মুশকিল কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে কোনো মানুষকে, অভাবীকে, গরিবকে তাকে বড় মালদার বানিয়ে দিতে পারে, অনেক অনেক সম্পদের মালিক তিনি বানিয়ে দিতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ব্যাপারই নয়। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল্যবান দোয়াটি পাঠ করতে বললেন। এই দোয়াটি আমরা যদি পাঠ করি তো আল্লাহ পাক আমাদের রিজিকে বরকত দান করবেনই করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কখনো কল্পনা করতে পারেনি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র দোয়ার বরকতে নানাবিধ বিপদ আপদ মুসিবত হতে তাকে হেফাজত করবেন। আর সে যদি মুসিবতগ্রস্ত হয়ে থাকে, সে যদি পেরেশান হাল হয়ে থাকে, দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকে, আল্লাহ পাক খুব তাড়াতাড়ি তাকে দুশ্চিন্তা হতে, ওই মুসিবত হতে, বিপদ হতে, ঋণ হতে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুয়ে শুয়ে মাত্র 3 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক অনেক ভালোবাসবেন। এমনিতেই আল্লাহ পাক তিনার সকল সৃষ্টিকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে তিনি অগাধ ভালোবাসেন। এবং সৃষ্টির মধ্যে মানুষ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি ভালোবাসেন। আবার মানুষ জাতির মধ্যে যারা ঈমানদার, যারা মুসলমান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেছে, ঈমান নিয়ে এসেছে, আল্লাহ পাক তাদেরকে আরো বেশি ভালোবাসেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের মধ্যে আরো বেশি ভালোবাসেন এই নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। বলুন সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অগাধ ভালোবাসেন, এত ভালোবাসেন যে এত ভালোবাসেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন দিনে জান্নাতে যাওয়ার যে কাতার হবে, সেই প্রথম কাতার হবে এই উম্মতে মুহাম্মাদির। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবাসেন যে এই উম্মতকে এর পূর্বে যত নবী পয়গম্বরগণ এসেছেন তাদের হয়ে সাক্ষী দেবে। সাক্ষী দেওয়ার মর্যাদা, সম্মান আল্লাহ পাক কাল কিয়ামতে এই উম্মতে মুহাম্মদীকে দান করবেন এবং এই উম্মতে মুহাম্মদীর সাক্ষী আল্লাহ পাক গ্রহণ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক এত ভালোবাসেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের উম্মতকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, তিনি সদা সর্বদা এই চিন্তায় মগ্ন থাকতেন যে আমার উম্মত কি করে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে।
আমার উম্মত কি করে নিষ্পাপ হবে, গুনাহ থেকে মাসুম হবে, কিভাবে তারা আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ পাকের প্রিয় বান্দা ও বান্দি হয়ে যেতে পারবে। এই চিন্তাই সর্বদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মগ্ন থাকতেন এবং উম্মতের জন্য তিনি কেঁদে কেঁদে দোয়া করতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই উম্মতকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইতেন যে আমার উম্মত যেন তারা আল্লাহ পাকের প্রিয় বান্দা ও বান্দি হয়ে থাকতে পারে, গুনাহ হতে নিষ্পাপ হয়ে থাকতে পারে। আর যদি গুনাহ হয়েও যায় তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয়। আমার উম্মতি দুনিয়ার মুসিবত, দুনিয়ার আলা বালা পেরেশানি হতে আমার উম্মত যেন নিরাপদ থাকে। শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা, এগুলো হতে তারা যেন হেফাজতে থাকে। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষাও দিয়েছেন, তালিমও দিয়েছেন এবং তিনি নিজেও আমাদের জন্য দোয়া করেছেন, প্রার্থনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মূল্যবান একটি দোয়া আমাদেরকে শিখিয়ে গেলেন যে এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার জীবনের সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বললেন, যদি তার গুনাহ আদাদা ওয়ারাকিস শাজার, এই পৃথিবীতে যত বৃক্ষ আছে, এই বৃক্ষে, এই গাছের যত পাতা আছে ততটা সমতুল্য যদি তার গুনাহ হয়, আমার সেই উম্মতের এই মূল্যবান দোয়াটি মাত্র 3 বার পাঠ করে নেয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে তার রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বরকত দান করবেন যে জীবনে সে কোনোদিন আর অভাবী হবে না, সে কোনোদিন আর গরিব হবে না। আল্লাহ পাক তাকে এতটা মালামাল করে দেবেন, অন্যের কাছে হাত পাততে হবে না, আল্লাহ ছাড়া আল্লাহ পাক তাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এতটা মালামাল আল্লাহ পাক তাকে করে দেবেন এবং পেরেশানি বিপদ হতে আল্লাহ পাক তাকে মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর একটা কথা আপনাদেরকে বলে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে ঈমানদাররা তোমরা পাকিজা জিনিস আহার করো, পবিত্র জিনিস, হালাল জিনিস আহার করো। অর্থাৎ খাওয়াতে, পড়াতে, ইনকাম করতে, অর্জন করতে, সম্পদ অর্জন করতে কোনো বাধা নিষেধ নেই। তবে আমাদেরকে যা করতে হবে হালাল পদ্ধতিতে করতে হবে। হালাল পদ্ধতিতে করলে আল্লাহ পাক এত বরকত দান করবেন, এত বরকত দান করবেন যে আপনি নিজেও ভাবতে পারবেন না যে আল্লাহ পাক আমাকে এত বড় সম্পদশালী বানাবেন। আর যদি আমরা হালাল পন্থা, হালাল পদ্ধতিকে ত্যাগ করে আমরা যদি আল্লাহ পাকের নিষিদ্ধ পথে যাই তাহলে কিন্তু প্রিয় দর্শক আল্লাহ পাক বরকত দান করবেন না। আল্লাহ পাক আপনাকে তাঙ্গি দেবেন, অভাবের মধ্যেই ডুবিয়ে রাখবেন, পেরেশানির মধ্যেই রেখে দেবেন। যদিও দৌলত অনেক দেখতে পান কিন্তু সেই দৌলতে কোনো আরাম, কোনো সুখ, কোনো শান্তি আপনি পাবেন না। ওই দৌলত আপনাকে পেরেশানির মধ্যে রাখবে, আপনাকে দুশ্চিন্তার মধ্যে রেখে দেবে। এই জন্য হালাল পন্থায় চলুন, হালাল পদ্ধতি অর্জন করুন, আল্লাহ পাক দ্রুত আপনাকে ধনী বানাবেন। শুধু ধনী বানাবেন না, আল্লাহ পাক আপনাকে বড় ইবাদতকারী বানিয়ে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস, তোমরা নিষিদ্ধ জিনিস হতে, নিষিদ্ধ পথ হতে তোমরা নিজেকে বিরত রাখো, আল্লাহ পাক তোমাদেরকে বড় ইবাদতকারী বানিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহ পাক দ্রুত মালদার সম্পদশালীও বানাবেন, আবার বড় ইবাদতকারীও আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো হালাল পদ্ধতিতে আমরা যদি চলি, অবশ্যই এই যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়ার ফজিলত, উপকার এবং এর যে কার্যকারিতা অবশ্যই আপনি লাভ করতে পারবেন এবং অতি দ্রুত এর ফল আপনি পাবেন এবং কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা যদি হালাল পদ্ধতিতে চলি, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ হতে আমরা যদি বিরত থাকি, কামিয়াবি আছেই আছে। এই দুনিয়াতেই সুখ, সমৃদ্ধি, সুখ, শান্তিপূর্ণ জীবন অবশ্যই আপনি গঠন করতে পারবেন, যাপন করতে পারবেন। মৃত্যুর পরে আপনার কোনো ভয়, কোনো দুঃখ, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন,
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয়, কোনো চিন্তা থাকবে না। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা আল্লাহ পাকের হালাল পথে আমরা চলবো, আল্লাহ পাকের নিষিদ্ধ পথ হতে আমরা নিজেদেরকে বিরত রাখবো। প্রিয় দর্শক, এবার চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান দোয়াটি, যে মূল্যবান দোয়াটি আমাদেরকে শুয়ে শুয়ে 3 বার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশিহি, বিশ্বনবী বললেন, যে ব্যক্তি রাতে বিছানায় আসবে শুতে, আর সেই ব্যক্তি যদি সালাসা মাররাতিন 3 বার এই দোয়াটি পাঠ করে নেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করবেন। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা সমতুল্য হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, তার গুনাহ যদি এই দুনিয়াতে যত বালি আছে, রেত আছে, সেই বালির কণা সমতুল্য হয়ে যায়, তবুও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে আদাদা ওয়ারকিশ শাজার, এই পৃথিবীর বুকে যত বৃক্ষ আছে, সমস্ত বৃক্ষের পাতা সমতুল্য যদি তার গুনাহ হয়ে যায়। মোট কথা, তার এত গুনাহ যে গুনাহ একেবারে আসমান ছুঁয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাত্র সালাসা মাররাতিন 3 বার পাঠ করলেই আল্লাহ পাক তাকে সমস্ত গুনাহ হতে নিষ্পাপ বানিয়ে দেবেন, মাসুম বানিয়ে দেবেন, ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে ইস্তেগফারের দোয়া। অবশ্যই আপনারা এই ইস্তেগফারের দোয়াটি মুখস্থ করবেন, আর সঠিক সময়ে, অর্থাৎ যখন আপনি বিছানায় শুতে যাবেন, শুয়েই আপনি 3 বার এই ইস্তেগফারের দোয়াটি আপনারা 3 বার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ দোয়াটি পড়তে থাকুন, আমলটি করতে থাকুন, দেখবেন কয়েক দিনের মধ্যেই আপনার জিন্দেগিতে পরিবর্তন আসছেই। আল্লাহ পাক বরকত নাজিল করছেন এবং মনের আশাগুলো পূরণ হওয়া শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে অফুরন্ত বরকত দান করবেন। বিপদ আপদ পেরেশানি দেখবেন দ্রুত দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে সব ধরনের কষ্ট হতে, বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে রাখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা সঠিক সময়ে এই মূল্যবান ইস্তেগফারের দোয়াটি অবশ্যই পড়ব ইনশাআল্লাহ।